গাইস, 2 দিন আগে তো ছিল আমার ভাসুরের মেয়ের জন্মদিন, তারই একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই জানো আমার শ্বশুর বাড়ি বিধানপল্লী, তো বিধানপল্লীর মধ্যে এই যে ভবনটা আছে, এই ভবনে কিন্তু অনুষ্ঠানটা হয়েছিল। সারাদিন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। যেই রাত 8টা বাজছে তখনই কিন্তু শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে কিন্তু সামনে একটু জল হয়ে গেছিল। বৃষ্টি থামতে আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে জায়গা চলে আসি, আর এই জায়গা থেকে মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে বসে রয়েছে। এই জায়গা ঢুকতে কিন্তু হঠাৎ করে চোখগুলো এই ফুচকার দিকে, আর আমরা মেয়ে মানুষ, ফুচকা দেখলে তো লোভ একদমই সামলানো যায় না। তারপরে কিন্তু আমি চলে গেলাম গিফট দিতে, আর গিফট দিতে যায় তো আরেকটা কাণ্ড হয়ে গেল, তোমরা না দেখলে একদমই মিস করবা। মানে গিফটটা দেওয়ার সাথে সাথে ও এতটা এক্সাইটেড যে কাকিমণি কি গিফট দিল আমি সাথে সাথেই খুলে দিলাম। তোমরা দেওয়ার সাথে সাথে কিন্তু ও খোলা শুরু করে দিছে। গিফটের ব্যাগটা ঠিকই খুলে নিছে, কিন্তু গিফটের বক্সটা আর খোলা পারে নাই, তাই ওর মা রাত থেকে রাইখা দিছে। বাচ্চারা মনে হয় এরকমই হয়, কি সুন্দর গিফটের প্রতি এক্সাইটেড, জিনিসটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, এই হচ্ছে আমাকে কিউট বার্থডে গার্ল, আর ওর নাম হচ্ছে জেনি। তো গাইস, বার্থডে গার্ল কিন্তু এই বার্থডে নিয়ে অনেক এক্সাইটেড ছিল, নিজেই কেক কাটতেছে, নিজেই কি সুন্দর করে হ্যাপি বার্থডে গান করতেছে। যাই হোক, এদিকে কিন্তু কেক কাটাটা কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু আমি চলে আসলাম ফুচকার স্টলের দিকে, আর এদিকে এসে কিন্তু আমি 2-3টা ফুচকা খাই নিলাম। আরেকটা জিনিস, ডালখোলায় মানে যত ফুচকার দোকান আছে সব থেকে কিন্তু এই দাদারাই টেস্টি ফুচকা বানায়। আর এই হচ্ছে আমার একটা কিউট ননদ। যাই হোক, এরপর তোমাকে আমি দেখাবো মানে স্টলে কি কি ছিল। স্টলে কিন্তু ছিল ফুচকা, তার সাথে ছিল কফি। তো বাইরের দিকে এসে আমি আবার 1 কাপ কফি নিয়ে নিলাম। কফিটা মুখে দিতে কিন্তু মনটা একবারে ভরে গেল, কারণ কফিটা অনেক টেস্টি ছিল। আর এই হচ্ছে একটা দিদি ভাই, আমি যদি কোনো সময় ওখানে ক্যামেরাটা ধরতে কই, আমার কিন্তু ক্যামেরা ধরে ভিডিও করে দেয়। আর এই হচ্ছে আমার 2টা যা। তো তারপরে আমরা কিছুক্ষণ এই জায়গা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম। রাত প্রায় কিন্তু অনেক হয়ে গেছিল, 10:30 11টা বাজে গেছিল। তারপরে কিন্তু সবাই মিলে চলে যায় মেন কোর্সের দিকে। চলো এবার তোমাদের সাথে এক এক করে আইটেম গুলো শেয়ার করুম। প্রথমে তো দিয়ে দিল এই জায়গা প্লেট, তারপরে কিন্তু দিয়ে দিছিল স্যালাড। আর স্যালাডের মধ্যে কিন্তু লেবুটা একটু বেশি প্রিয়। তো তারপরে বার্থডে বাড়ি বলে কথা, কেক তো থাকবোই। কেকের পর কিন্তু দিয়ে দিছিল একটা রাধা পল্লবী, তার সাথে ছিল কিন্তু চানা মশলা। রাধা পল্লবীটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর হালকা হালকা গরম গরম ছিল, বেশ ভালোই লাগছে খাইতে। এরপর কিন্তু ছিল এরকম সাদা ভাত, তার সাথে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর তারপরে দিয়ে দিল কিন্তু এরকম একটা ভেজ ডাল। যে কোনো অনুষ্ঠানে এরকম ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তার সাথে লেবু চিপড়ে যে প্রথমে ভাত খাওয়ার টেস্টটা, ওটাই কিন্তু ভালো লাগে। তারপরে কিন্তু লাস্টের দিকে আর খাইতে ইচ্ছা করে না। যাই হোক, আমি এভাবে কিন্তু একটু খাই নিছিলাম। এরপর কিন্তু ছিল একটা পনিরের আইটেম, মানে সবজি পনির, এটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল খাইতে। এরপর দিয়ে দিল কিন্তু মুড়ি ঘন্ট। আমি মুড়ি ঘন্ট খুব একটা ভালো খাই না, তাও একটু টেস্ট করার নিয়ে নিছিলাম। তারপরে দিয়ে দিল এরকম একটা বড় সাইজের পাবদা মাছ। পাবদা মাছটাও খুব টেস্টি ছিল। এরপর ছিল আমার সব থেকে ফেভারিট মানে পছন্দের একটা মাছের আইটেম, সেটা হচ্ছে দই কাতলা। দই কাতলাটা কিন্তু খুব টেস্টি ছিল, তার মধ্যে ছিল পেটির একটা পিস। সবশেষে কিন্তু ছিল এরকম আমের চাটনি, তারপরে কিন্তু ছিল দই, মিষ্টিও ছিল, কিন্তু আমি মিষ্টিটা নেইনি। যাই হোক, মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার শেষে কিন্তু সবগুলা যা যেহেতু একসাথে বসি, এত হাসাহাসি আর গল্প করতেছিলাম, মানে অনেকক্ষণ এরকম হাসি মজা করার পর তারপরে কিন্তু আমরা নিচে যাই অনেক নাচানাচি করি, কিন্তু নাচের ভিডিওটা নিয়ে পারি নাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট